নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া দ্য শ্যাডো স্ট্রেস মুভিটি এক্সপ্লেন করব। তো চলুন সময় নষ্ট না করে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু হচ্ছে দ্য শ্যাডো স্ট্রেস। মুভির শুরুতে আমাদের জাপানের একটি জঙ্গলের দৃশ্য দেখানো হয়। এখানে একটি ইউনোরি গ্যাংকে দেখা যায়। এই গ্যাং সবচেয়ে শক্তিশালী গ্যাং। আজ পর্যন্ত কেউ এই গ্যাংকে মেটাতে পারেনি। প্রত্যেকবারের মতন এইবারও এই গ্যাংকে হুমকি দেওয়া হয়েছে যে তাদেরকে আজ রাতে শেষ করে দেয়া হবে। এরপর আমরা জানতে পারি কানজিরো ও এসিনোরি এই গ্যাংয়ের মুখ্য সদস্য। এরা দুজনই এই গ্যাংকে লিড করে। তখন জানা যায় দ্য শ্যাডো অব দ্য ডেথ নামে একটি গ্যাং তাদেরকে হুমকি দিয়েছে। সেই সময় দেখা যায় সেখানে একটি মেয়ে তাদের এন্টারটেনমেন্ট করার জন্য আসে। তারপর এসিনোরি মেয়েটির গান শুনতে থাকে। তখন হঠাৎ পেছন থেকে একজন এসে এসিনোরিকে মেরে ফেলে, আর সেই মুহূর্তে মেয়েটি চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে বাইরে থেকে সবাই ভেতরে চলে আসে, আর ভেতরে এসে কানজিরো দেখে তাদের বস এসিনোরিকে কেউ মেরে ফেলেছে। সেই সময় মেয়েটি কানজিরোকে দেখায় যে ওই ব্যক্তিটি ওই স্ট্যাচুর মধ্যে লুকিয়ে আছে। তা শুনে সবাই স্ট্যাচুর দিকে গুলি করতে থাকে, কিন্তু ওরা কেউ বুঝতে পারে না মুখোশ পরা ব্যক্তিটি তাদের পেছন দিক থেকে আসছে। তারপর সবাইকে এক এক করে মেরে ফেলে। এরপর কানজিরো এসে তার সাথে লড়াই করতে থাকে আর তার ওপর সুযোগ বুঝে গুলি চালায়। কিন্তু মুখোশ পরা ব্যক্তিটি যখন উল্টে কানজিরোর ওপর গুলি চালায় তখন ভুল করে ওই মেয়েটির গায়ে গুলি লেগে যায়, আর এই দেখে সে তার ফোকাস হারিয়ে ফেলে। এই সুযোগে কানজিরো তার ওপর গুলি করে দেয়, আর তারপর কানজিরো এসে মুখোশ পরা ব্যক্তিটির মুখোশ খুলে দেখে যে তাদেরকে মারতে একটি মেয়ে এসেছে। সেই সময় সেই ঘরে কারেন্ট চলে যায়। তখন ওরা বুঝতে পারে যে এখানে আরো অন্য কেউ আছে। ও যেই হোক সেও এখানে এসে সবাইকে ভয়ানকভাবে মারতে থাকে, আর ইউনোরি গ্যাংয়ের সব মেম্বারকে মেরে দেওয়ার পর ওর লড়াই কানজিরোর সাথে হয়। তখন আমরা জানতে পারি মুখোশ পরা ব্যক্তিটি হলো একটি মেয়ে। মেয়েটির নাম উমরা। তখন উমরা কানজিরোকে গুরুতর আহত করে। সেই সময় কানজিরো বলে, আমি তো একাই বেঁচে আছি, আমাকে ছেড়ে দাও, আমি কিছুই করব না। কিন্তু তখন উমরা বলে, তোমাদের ইউনোরি গ্যাংকে শেষ করার আমরা কন্ট্যাক্ট পেয়েছি। এই বলে তাকে মেরে দেয়, আর তারপর সে তার পার্টনারের কাছে যায়। সে বুলেট প্রুফ জ্যাকেট পরার জন্য বেশি আঘাত হয়নি। তখন তাকে একটি ইনজেকশন দেয়, যার ফলে ওর জ্ঞান ফিরে আসে। সেই সময় আমরা জানতে পারি ওর নাম 13। এরপর দেখা যায় উমরা 13-এর ওপর রেগে যায়। উমরা মনে করে ওর ধ্যান সরে গিয়েছিল, এই জন্য ওর এই অবস্থা। তখন উমরা 13-কে বলে, তুমি খুব বড় ভুল করেছো, এই জন্য তোমাকে অন্য কোথাও যেতে হবে, তুমি পরবর্তী মিশনে থাকবে না। এই বলে উমরা 13-কে একটি ওষুধ দেয় আর বলে, এটা তুমি রোজ খাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমাকে এখান থেকে পাঠাতে চাই না, কিন্তু আজ তোমার জন্য আমরা ধরা পড়ে যেতাম। এরপর তারা গন্তব্যস্থলে পৌঁছায়, আর তখন তাদের বস তাদের নিতে আসে, কারণ ওদের পরবর্তী মিশনের জন্য রেডি হতে হবে। তখন উমরা বসকে বলে, 13 আমাদের সাথে যাবে না, ওর এখন রেস্টের প্রয়োজন। এরপর উমরা 13-কে একটি প্লেনে বসিয়ে দেয় আর বলে, আমাদের কলের অপেক্ষা করুন। তারপর 13 ইন্দোনেশিয়ায় জাকার্তায় বসবাস করে। সকালে ওঠা, টাইম মতন ওষুধ খাওয়া, এইভাবে টাইম টেবিল ফলো করার পর একটি সিক্রেট লোকেশনে যেত, আর ওখানে গিয়ে শ্যাডো এজেন্সির কাছে কল করত। কিন্তু শ্যাডো এজেন্সির তরফ থেকে কোনো উত্তর আসে না। আসলে 13 জানতে চায় যে ও কবে আবার মিশনে ফিরতে পারবে। যখন কোনো উত্তর পায় না তখন ও আবার ঘরে ফিরে আসে। যেই বিল্ডিংয়ে 13 থাকে সেই বিল্ডিংয়ে হঠাৎ সেই দিন একটি বাচ্চা ছেলেকে দেখে যে তার মাকে সামলাচ্ছিল, কারণ ওর মা ড্রিঙ্কস করেছিল। ওই বাচ্চাটির নাম মঞ্জি। ওর মাকেও খুব ভালোবাসে। তখন মঞ্জির মা মঞ্জিকে বলে, তোমার খেলার সাথে আসতে চলেছে। এই থেকে আমরা বুঝতে পারি মঞ্জির মা প্রেগনেন্ট। এরপর হঠাৎ রাতে 13 মঞ্জির চিৎকার শোনে। সে দেখে কিছু গুন্ডা মঞ্জির ঘরে এসে তাদের বিরক্ত করছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে 13 বাইরে বেরোয়। তখন সে জানতে পারে যে মঞ্জির মা মারা গেছে, আর পুলিশ এই বিষয়ে কোনো অ্যাকশন নেয় না, আর মঞ্জির মায়ের মৃতদেহ নিয়ে চলে যায়। পুলিশদের মধ্যে হেড প্রাস নামে একজনকে দেখি যে মঞ্জিকে সান্ত্বনা দেয়। এরপর 13 যখন খাবার খায় তখন মঞ্জি চলে আসে আর বলে, আমাকে এই খাবারটা খেতে দেবে। তখন 13 খাবারটি দিয়ে দেয়, আর তার সাথে মঞ্জিকেও তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে রাতে তোমাদের ঘরে যারা এসেছিল ওরা কারা ছিল। সেই সময় মঞ্জি বলে, ওরা আমার মায়ের কাস্টমার ছিল, ওরাই আমার মাকে নেশাগ্রস্ত করেছে। পুলিশ বলে, ওভারডোজের জন্য আমার মা মারা গেছে, কিন্তু না, ওরা আমার মাকে মেরে ফেলেছে। তখন দেখা যায় মঞ্জি নিজের কাছে একটি চাকু রেখেছে, যেটা 13 দেখে ফেলে। মঞ্জি কাঁদতে কাঁদতে বলে, আমি ওদের মেরে ফেলবো, ওদের কাউকে ছাড়বো না। এই সব কিছুর পর 13 মঞ্জিকে নিয়ে কবরস্থানে যায় তার মায়ের সাথে দেখা করায়। তারপর তারা একসাথে বাড়ি ফিরে আসে। এইভাবে মঞ্জি ও 13-এর মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর পরের দিন সকালে 13 ওঠে মঞ্জির রুমে যায়, গিয়ে দেখে মঞ্জির রুমের দরজা খোলা আছে। ও মঞ্জিকে খোঁজে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। সেই সময় ওখানে জ্যাকি নামে একটি ছেলে আসে আর ঘরের চারিদিক দেখতে থাকে। তখন জ্যাকির কাছে তার বস হাকার ফোন আসে। তার বস তাকে প্রমাণ মিটিয়ে দিতে বলে।
সেই মতন জ্যাকি সব প্রমাণ মিটিয়ে দেয়। আর সেই সময় জ্যাকির সামনে 13 আসে, এসে জিজ্ঞাসা করে মঞ্জি কোথায় আছে। এরপর তাদের মধ্যে মারামারি চালু হয়ে যায়। 13 জ্যাকিকে হারিয়ে দেয়। তারপর 13-এর কথা মতন জ্যাকি তার বসের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যখন 13 জ্যাকির বসের হোটেলে পৌঁছায় তখন তার সোরিয়ার সাথে দেখা হয়। সোরিয়া হলো হাকার বোন। জ্যাকি এই বলে 13কে নিয়ে গিয়েছিল যে ও হাকার কাস্টমার। তখন সোরিয়া 13কে সিসিটিভি কন্ট্রোল রুমে বন্ধ করে হাকার কাছে যায় জিজ্ঞাসা করতে যে ও হাকার সাথে দেখা করবে কিনা। ওই সময় সুযোগ পেয়ে 13 ক্যামেরা চেক করতে থাকে। সেই থেকে 13 জানতে পেরে যায় যে মঞ্জি এখানে এসেছিল। এর সাথে 13 এটাও দেখতে পায় প্রাস নামক পুলিশ অফিসারটি মঞ্জিকে এখান থেকে নিয়ে গেছে। এরপর 13 রেগে ভেতরে যায় আর সোরিয়াকে প্রথমে মারতে থাকে, তারপর হাকার সাথে লড়াই করে। তখন সোরিয়া উঠে 13-এর ওপর গুলি চালায়, কিন্তু 13 হাকাকে আগে করে দেওয়ায় ওই গুলিতে হাকার মৃত্যু হয়ে যায়। সেই সময় অনেক গুলি চলার কারণে ওখানে পুলিশ চলে আসে। সেই দেখে জ্যাকি 13কে নিয়ে পালিয়ে যায়, কিন্তু হাকার মৃত্যু হওয়ার কারণে জ্যাকি টেনশনে পড়ে যায়, কারণ হাকার লোকজন ভাববে যে ও ওই মেয়েটির সাথে মিলে আছে। এই জন্য জ্যাকি 13কে মাঝ রাস্তায় রেখে চলে যায়। সেই সময় 13 জ্যাকিকে বলে তুমি বাড়ি যেও না, ওখানে বিপদ আছে। তারপর প্রাসের কাছে ফোন যায়। ও জানতে পারে যে হাকার মৃত্যু হয়ে গেছে। এই জন্য ও দুঃখী হয়ে যায় আর ক্যামেরা চেক করে 13কে দেখতে পায় আর বুঝে যায় যে হাকাকে এই মেরেছে। এরপর প্রাস গভর্নরের ছেলে আরিয়ালের সাথে কথা বলে। এই থেকে আমরা জানতে পারি হাকা, প্রাস, আরিয়াল 3 জন ভালো বন্ধু। এরা 3 জন মিলে বেআইনি কাজ করত। আরিয়ালের বাবা গভর্নর তার ছেলেকে বেআইনি কাজে ফুল সাপোর্ট করে। এখানে আমরা দেখতে পাই আরিয়ালি মঞ্জিকে কিডন্যাপ করে নিজের কাছে রেখেছে, কারণ মঞ্জির মা প্রেগনেন্ট ছিল আর আরিয়ালকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করছিল। তখন আরিয়ালি তার বাবা গভর্নরের ইমেজ রক্ষার জন্য মঞ্জির মাকে মেরে ফেলে আর মঞ্জিকে কিডন্যাপ করে নেয়। এরপর আমরা কম্বোডিয়ান জঙ্গল দেখি। সেখানে উমরা একটি মিশনে এসেছে। তাকে হেল্প করার জন্য টয়কা নামে একটি ছেলে আসে। শ্যাডো এজেন্ট উমরা তাদের বস হ্যান্ডলারকে জিজ্ঞাসা করে আমার মিশনে টয়কা কি করছে। তখন হ্যান্ডলার বলে তুমি যাকে এক্ষুনি মারলে সে হলো শ্যাডো এজেন্ট, এদেরকে কেউ অপারেট করছে। তখন উমরা ওই জঙ্গলে একটি ঘর দেখতে পায়। সেই ঘরের ভেতরে উমরা যায়, তার সাথে একটি মেয়ের ফাইট শুরু হয়ে যায়। আর উমরা দেখে সেই মেয়েটি আর কেউ নয়, তার বন্ধু। উমরা তার নিজের কর্তব্য পালন করে আর মেয়েটির ওপর তরোয়াল চালাতে থাকে। তখন উমরা জানতে পারে সেই মেয়েটি প্রেগনেন্ট। সেই মেয়েটি উমরাকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। উমরা তাকে ছেড়ে দেয়, কিন্তু ঘর থেকে বেরানোর সময় টয়কা মেয়েটিকে মেরে দেয়। তারপর দেখা যায় 13 সেই সিক্রেট লোকেশনে যায় আর এমার্জেন্সি অ্যালার্ট করে দেয়। তার জন্য 13 একটি বন্দুক পায়। এর পরের সিনে আমরা জ্যাকিকে দেখতে পাই। জ্যাকি তার অসুস্থ মায়ের দেখাশোনা করে। তখন প্রাস তার পুরো টিম নিয়ে জ্যাকির ঘরে পৌঁছে যায় আর ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। সেই সময় জ্যাকি বলে আমি জানি না ও কোথায়, ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। ওই সময় কেউ প্রাসের একজনকে গুলি করে মেরে দেয়। বাকি লোকজন যখন চেক করতে বাইরে যায় তখন 13 বাইক নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। 13 প্রাসের সব লোকজনকে মেরে ফেলে। 13 বুঝে গিয়েছিল যে জ্যাকির জীবন বিপদ আছে, এই জন্য ও জ্যাকিকে বাঁচাতে চলে আসে। সবাইকে মারার পর 13 শেষে যখন প্রাসকে মারতেই যায় তখন জ্যাকি ওকে আটকে দেয় আর এই সুযোগে প্রাস পালিয়ে যায়। কিন্তু 13 তার পেছন করতে থাকে আর একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেই সময় পেছন থেকে একটি গাড়ি এসে 13কে ধাক্কা মেরে দেয়। আরিয়ালের কথা মতন প্রাসই 13কে এখানে আনে। ওই সময় যখন প্রাস 13-এর কাছে যায় তখন 13 সুযোগ পেয়ে তাকে মেরে ফেলে। একই দিনে আরিয়াল তার 2 বন্ধুকে হারিয়ে তার মাথা খারাপ হয়ে গেছে, তাই 13কেও একটু একটু করে টর্চার করে মারতে চায়। যখন আরিয়াল 13কে মারতেই যাবে তখন তার বাবা এসে তাকে আটকে দেয়। তাকে বলে ওই বাচ্চাটা যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ ও আমাদের কথা মতন কাজ করবে। কাল কাবিলের সাথে ডিল হওয়ার পর তুমি যেরকম ইচ্ছা সেরকম ভাবে ওকে মারতে পারো। এরপর মঞ্জিকে 13-এর কাছে নিয়ে আসে। দেখা যায় মঞ্জিকে এরা খুব বাজেভাবে মেরে আহত করেছে। পরের দিন শর্ত অনুযায়ী যখন ডিল হওয়ার ছিল তখন তাদের সাথে মঞ্জি ও 13কে নিয়ে যায়। গভর্নরের গাড়িতে মঞ্জি থাকে আর আরিয়ালের গাড়িতে 13। আরিয়াল 13কে বলে কাবিলের সাথে ডিল হওয়ার পর ওকে গুলি করে মেরে ফেলবে, আর তুমি যদি না করো তাহলে আমরা মঞ্জিকে মেরে ফেলবো। এরপর একদিক থেকে কাবিল টাকা নিয়ে আসে আর অন্য দিক থেকে 13 ড্রাগসের ব্যাগ নিয়ে যায়। তারপর ড্রাগসের ব্যাগ দেওয়ার পর 13 টাকার ব্যাগ নিয়ে আরিয়ালের কাছে যায়। আরিয়াল টাকা চেক করে 13-এর হাতে একটি বন্দুক ধরিয়ে দেয় আর কাবিলকে বলে তোমার বোনাসটা নিয়ে যাও। যখন 13 ধীরে ধীরে কাবিলকে মারতে এগোয় তখন জ্যাকি লক্ষ্য করে মঞ্জি মারা গেছে। 13 কাবিলকে গুলি করতেই যাবে তখন জ্যাকি চিৎকার করে বলে মঞ্জি মারা গেছে। এই শুনে 13 খুব রেগে যায় আর এই সব কিছু দেখে কাবিল তার টিমকে বলে আরিয়াল ধোকা দিয়েছে, ওদের সবাইকে মেরে ফেলো। এবার তাদের মধ্যে গুলি চলতে থাকে। সেই সময় জ্যাকি বুদ্ধি করে গাড়ির দরজা খুলে দেয় আর কাবিলের লোক গভর্নরকে গুলি করে মেরে ফেলে। আর আরিয়াল যখন দেখে তার বাবা মারা গেছে সেই দেখে ও পাগল হয়ে যায় আর সবাইকে গুলি করে মারার পর কাবিলকেও গুলি করে মেরে ফেলে। তারপর ওর 13-এর সাথে লড়াই শুরু হয়ে যায়। শেষে 13 আরিয়ালকেও মেরে ফেলে। এই দেখে সোরিয়া 13কে গুলি করতেই যাবে তখন জ্যাকি সোরিয়াকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দেয়।
সবাইকে মারার পর জ্যাকি ও 13 মঞ্জির মৃতদেহ নিয়ে যাচ্ছিল, তখন উল্টো দিক থেকে একটি গাড়ি এসে তাদের ধাক্কা মারে, ফলে তারা গুরুতর আঘাত হয়ে যায়। এরপর জানা যায় ওদের যারা ধাক্কা মেরেছে ওরা আর কেউ নয়, ওমরা ও তার বস। কারণ 13 এতজনকে মেরেছে, তার জন্য সবাই ওকে খুঁজতে ওর পেছনে আসবে, আর ওর পেছনে আসলে সবাই তাদের কাছেও পৌঁছে যাবে। এই জন্য 13কে ওরা শেষ করে দিতে চায়। যখন উমরা 13কে মারতেই যায়, তখন জ্যাকি উমরাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর এই দেখে উমরার বস জ্যাকির ওপর গুলি করে। এই সুযোগে 13 সেখান থেকে পালিয়ে বাইরে চলে যায়। এরপর টয়কা 13কে মারতে পৌঁছায়, আর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। শেষে 13 টয়কাকে গুরুতর আঘাত করে মেরে ফেলে। তারপর সেখানে উমরা এসে পৌঁছায়, আর তাদের মধ্যে ফাইট চালু হয়। উমরা 13কে বাজেভাবে মারতে থাকে। 13ও মারে, কিন্তু উমরা সহজেই 13কে হারিয়ে দেয়। আর 13কে মারার সময় উমরার হাত কাঁপতে থাকে, কারণ তারা দুজন অনেক সময় ধরে একসাথে কাটিয়েছে। ওই সময় ওখানে উমরার বস চলে আসে, আর উমরাকে বলে ওকে মেরে ফেলো। কিন্তু উমরা তার কথা না শুনে তার ওপর ছুরি দিয়ে হামলা করে দেয়। তখন বসও উমরার ওপর গুলি করে। এই দেখে 13 বন্দুক দিয়ে বসের ওপর গুলি চালায়। এরপর 13 উমরার কাছে যায় আর জিজ্ঞাসা করে আমার নাম কি। সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় উমরা একটি মিশনে যায়। সেই মিশনে মৃত মায়ের পাশে একটি বাচ্চাকে দেখতে পায়। সেই বাচ্চাটিকে তখন উমরা কোলে তুলে নেয়, এবং তখন আমরা জানতে পারি 13-এর আসল নাম নমি। এরপর ধীরে ধীরে উমরা তাকে তার শ্যাডো তৈরি করে। তারপর প্রেজেন্টে দেখি উমরা মারা যায়। তখন ওই জায়গা থেকে 13 মঞ্জির মৃতদেহ নিয়ে বেরিয়ে আসে। এরপর 13 মঞ্জির দেহ তার মায়ের কবরের পাশে তাকে কবর দেয়। সেই সময় সেখানে 3 জন শ্যাডো মেম্বার আসে, আর 13-এর মাথায় বন্দুক ধরে। আর তখন অন্য এজেন্ট বলে আমার মন চাইছে তোমায় এখানেই মেরে ফেলি, কিন্তু তোমাকে জ্যান্ত ধরে আনার অর্ডার এসেছে। তখন পেছন থেকে শ্যাডো মেম্বারদের ওপর হঠাৎ একটি লোক গুলি চালায়, আর ওই এজেন্টের দিকে বন্দুক তাক করে বলে তুমি 13কে ছেড়ে দাও, না হলে খারাপ হবে। সেই এজেন্ট বলে তোমাদের দুজনকে ছাড়বো না, এই বলে সেখান থেকে চলে যায়। তখন সেই লোকটি 13কে বলে তোমার পেছনে অনেকেই আসবে, তৈরি থেকো। সেই সময় 13 লোকটিকে জিজ্ঞাসা করে তুমি কে। তখন লোকটি হেলমেট খুলতেই 13 বলে ওঠে মাস্টার বুড়াই। এরপর মাস্টার বুড়াই বলে তোমাকে এখন থেকে বাঁচানো আমার দায়িত্ব, এই বলে 13কে তার সাথে নিয়ে যায়। এইভাবে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।